আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সেভেন স্টার প্লাস দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেটা বোর্ডে আসবে। যদি এই টাইপ এটা যদি হুবহু নাও আসে, তো এই টাইপ অবশ্যই অবশ্যই 100% কমন পাবা। এই যে এই টাইপের প্রশ্ন 2 নম্বর যে টাইপ, এটাও পরীক্ষায়, এটা তো থাকবেই, মাস্ট, এটাও থাকবে। এই দুইটা প্রশ্ন 100% কমন থাকবে, কিন্তু টাইপ হুবহু এটা না থাকলে একটু চেঞ্জ করে আসবে। যেমন এক্স স্কয়ার প্লাস 81 না থেকে এখানে থাকলো 25, 144, এই টাইপের থাকবে আর কি, একটু চেঞ্জ হবে। সেম এটারও ব্যাপার এমনই থাকবে, সামান্য একটু চেঞ্জ হতে পারে, বাট এই টাইপ থাকবে পরীক্ষায়। তো আমরা এবার এবার আজকে বৃত্তর একাদশ দ্বাদশ শ্রেণীর বৃত্ত চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ 4 অধ্যায়ের 2 নম্বর সেকশন আর কি। এ আর বি অনুশীলন আছে, 1 আর 2, 2 অনুশীলনে আমরা আলোচনা করতেছি। তো দেখো, প্রথমে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বৃত্তের একটি জ্যায়ের মধ্যবিন্দু -2, 3 হলে ওই জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। তো প্রদত্ত সমীকরণ চিত্র সহজ, জিনিসটা বুঝবা, তাহলে আমার মনে হয় আরো ভিতরে ঢুকবে। অঙ্কটা যদিও খুব ইম্পর্টেন্ট, একটু বড় হলে ইম্পর্টেন্ট খুব বেশি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 81। তো এই টাইপের অঙ্কে সাধারণত আমরা সবসময় ব্যাসার্ধ আর কেন্দ্র বের করে ফেলি। y-0 হোল স্কয়ার সমান 9 তার হোল স্কয়ার। এই দেখো, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান r স্কয়ার বা a স্কয়ার, এ যদি ব্যাসার্ধ হয়। তো এই বৃত্তের কেন্দ্র কি কি? কেন্দ্র হলো 0 0। আমরা যদি এই দ্বিতীয় লাইন না লিখে একবারও লিখি, তাও লিখতে পারো কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 9, ব্যাসার্ধ r সমান 9, ব্যাসার্ধ r অথবা a দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, এই জায়ের মধ্যবিন্দু, আমি একটা বৃত্ত আঁকাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। এই একটা বৃত্ত দেওয়া রয়েছে, ওই বৃত্তটা যে দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র আমরা কত বের করলাম? 0 0। এই বৃত্তের কেন্দ্র 0 0। এখন এই বৃত্তের কেন্দ্র 0 0 আর এই বৃত্তের একটা জ্যা নাও। এই জ্যায়ের সমীকরণ আমি ধরলাম এ বি, একটা জ্যা। এই জ্যায়ের সমীকরণ বের করবো। এই জ্যায়ের আবার মধ্যবিন্দু একটা দিয়ে দিয়েছে -2, 3। তার মানে এই মধ্যবিন্দুতে আর একটা রেখা, এই যে মধ্যবিন্দুতে ওই কেন্দ্র থেকে এই মধ্যবিন্দুতে একটা, এই এ বি রেখাকে 2 ভাগে ভাগ করেছে। মধ্যবিন্দুতে একটি জ্যায়ের মধ্যবিন্দু, তার মানে এই বিন্দুতে আর একটা রেখা এই বিন্দুতে ভাগ করে ফেলেছে, হলে ওই জ্যায়ের সমীকরণ, ওই জ্যা বলতে ওই এ বি জ্যায়ের সমীকরণ নির্ণয় করব। তাহলে কেন্দ্রকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সাধারণত এখানে সেন্টার, কেন্দ্র 0 0, আর এখানে -2 3 একটা বিন্দু, মধ্যবিন্দু, এইটাকে আমি এন দ্বারা প্রকাশ করলাম, এন। এটা হলো এন আর এটা হলো সি। তো প্রথমে আমরা কি কাজ করব? সিএন, এই এবি রেখার যে এই সিএন রেখার সমীকরণ বের করব। আমাদের একটা 2 বিন্দুগামী রেখার সমীকরণ, অর্থাৎ 0 0 এবং -2 3 বিন্দুগামী রেখার সমীকরণ। 2 বিন্দুগামী রেখার সমীকরণ আমরা এসএসসি তে পড়েছি, x - x1 / x1 + x2 সমান y - y1 / 1 - y2। কিন্তু এছাড়াও একটা ভিআইপি সূত্র আছে। এই সূত্রটা দুটো বিন্দুর মধ্যে যদি একটা বিন্দু মূল বিন্দু হয়, তখন তার সূত্রটা হয় এইভাবে, y সমান y1 / x1 * x। এই সূত্র যদি আমরা করব, তাহলে 2 লাইন শর্ট হয়ে যাবে। তাহলে y সমান সিএন রেখার সমীকরণ, সিএন রেখার সমীকরণ কি? y সমান একটা বিন্দু, যেহেতু মূল বিন্দু, y1 / x1, এটা x1, এটা y x1 y1 কত? 3, x1 কত? -2 ইনটু x, y1 / x1 ইনটু x। এবার আড়াআড়ি আমরা গুণ করি, 3x সমান -2y, আড়াআড়ি গুণ করলাম, অতএব 3x + 2y সমান এই 0। এটা কি পেলাম? এটা সিএন, এই সিএন রেখার সমীকরণটা বের করলাম। এখন এই জ্যাটা এই উভয়ের উপর লম্ব, এ বিটা সিএন এর উপর লম্ব আর সিএনটা এ বি এর উপর লম্ব। তাহলে আমরা কি করতে পারি? এত = 0 রেখার উপর লম্ব হয়, রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ, এরূপ রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণের সূত্র কি? x এর সহগ y এর ঘাড়ে, y সহগ x এর ঘাড়ে প্লাস কে।
তাহলে এ দেখো লম্ব রেখার সমীকরণ, এই রেখাটা লম্ব রেখার সমীকরণ 2x মাইনাস 3y প্লাস কে। এ দেখো লেখার নিয়ম কি, এক্স এর সহগ ওয়াই সহগ এক্স এর ঘাড়ে আছে, 2x এর ঘাড়ে আছে দেখো 2x, আর ওয়াই এক্স এর সহগ ওয়ার ঘাড়ে গেছে অর্থাৎ 3টা ওয়াই সামনে দেখো 3y, মাঝের চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। হ্যাঁ, এই হলো লম্ব রেখার, আর এখানে প্লাস সামথিং অথবা মাইনাস সামথিং যাই থাক না কেন প্লাস কে সমান শূন্য, এইটাই এই রেখা। এই রেখার সমীকরণ আমরা এই যে সিএন রেখার সমীকরণ বের করেছিলাম, এই রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ এই যাবে এই এবি রেখাটা, অর্থাৎ যা তাহলে এবি রেখার সমীকরণ, এই এবি রেখাটা আবার -2 3 বিন্দুগামী, যা এটা সমীকরণ দিলাম এক, যা কত কত -2, 3 বিন্দুগামী, এত বিন্দুগামী অর্থাৎ এত বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যদি যায় 2 ইন্টু এক্স এর জায়গায় -2, -3 ইন্টু ওয়াই জায়গায় 3, ওয়াই জায়গায় 3 প্লাস কে সমান 0, বা -4 -6 প্লাস কে সমান 0, বা কে -10 6 3 3 9, এটা 9 আর এর 4 তার মানে 13, -13 সমান 0, অতএব কে সমান 13। কে এর মান একে বসায়, কে এর মান 1 নং এ বসায়, কে এর মান 1 নং এ বসায়, তাহলে বসিয়ে দিই, বসাই দিলে এখানে বসায় এখানে বসায় 2x - 3y, 2x - 3y প্লাস 13 সমান 0, 2x - 3y প্লাস 13 সমান 0। ইহাই কি বলেছে যে হলো ওই জায়ের, ইহাই ওই জায়ের সমীকরণ, যা এর সমীকরণ। তাহলে আমরা আবার একটু বলি, প্রথমে এই সমীকরণটা দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² সমান 81, এর কেন্দ্র আর ব্যাসার্ধ বের করলাম, কেন্দ্র এমনি x² y² সমান 81 আকারে থাকলে এমনি কেন্দ্র 0 যেত, তাও আমি সূত্র দিয়ে করলাম x - h হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার, y - k তার হোল স্কয়ার সমান r², কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ এই যে 9। তাহলে সিএন রেখার সমীকরণ, এই যে কেন্দ্র 0 0 আমরা পাইছি, আর এবি রেখাকে -2 3 বিন্দু সমদ্বিখণ্ডিত হয় বা মধ্যবিন্দু যেহেতু, তাহলে আমরা দুটো বিন্দু দেওয়া থাকলে কেন্দ্র সেন্টার 0 0 পয়সা, আর এই যে এন এর মানটা পাইছি কত, এই -2 3 তার দুই বিন্দুগামী রেখার সমীকরণ, একটা বিন্দু মূল বিন্দু, দুই বিন্দুর মধ্যে আর একটা বিন্দু থাকলে তখন সূত্র হলো y সমান y1 বাই x1 ইন্টু x, তাহলে y সমান y1 হলো 3 আর x1 হলো -2 ইন্টু x, আর আড়ি গুণ করলে 3x সমান -2y, 3x + 2y সমান 0। এত রেখার এটা পাইলাম কোন রেখার, সিএন রেখার সমীকরণ। এখন এই সিএন রেখার উপর লম্ব হয়, এত রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ, এক্স এর সহগ ওয়ার ঘাড়ে, ওয়ার সহগ এক্স এর ঘাড়ে, মাঝের চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তারপর এখানে যাই থাক প্লাস সামথিং মাইনাস সামথিং যাই থাক প্লাস কে, অর্থাৎ এই দেখো 2 এর ঘাড়ে 2x, 3y এর ঘাড়ে চলে গেল 3y, প্লাস লেভেলে মাইনাস, প্লাস কে সমান, যা এইটা আবার এবি রেখার সমীকরণ হয়ে গেল, অর্থাৎ যা এবি জায়ের, এই এবি জাটার উপরে কি -2 3 বিন্দুটা আছে, অথবা যা -2 3 বিন্দুগামী, তার মানে x এর জায়গায় 2 ইন্টু -2 প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় 3 প্লাস কে, 3 3 9 আর -2 2 4, 9 আর -13 যোগ করলাম, কে -13 সমান কে এর মান 13, ওই কে এর মান একে বসাইছি, তাহলে 2x - 3y, কে এর মান কত +13 সমান 0, ইহা নিম্ন জায়ের সমীকরণ। এটা আমার ক নম্বর এই প্রথম প্রশ্নটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা করব। দেখো যদিও ভিডিওটা একটু বড় হয়, এবার 2 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 2x - 4y - 4 সমান 0, বৃত্তের অঙ্কিত স্পর্শক 3x - 4y + 5 সমান 0, রেখার উপর লম্ব স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তা প্রদত্ত বৃত্তের সলিউশন, প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের
সমীকরণ আমরা উঠালাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 সমান 0। আমরা জানি কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, ওয়াই সহগকে 2 দ্বারা, চিহ্ন যা থাকবে তার উল্টা চিহ্ন নিতে হবে। অর্থাৎ কেন্দ্র মাইনাস জি মাইনাস এক্স, এটাকে 2 দ্বারা ভাগ করলে এক্স এর সহগ কত 2, তাকে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, সেই 1। হ্যাঁ, ওয়াই সহগ কত, ওয়াই সহগ 4, তাকে 2 দ্বারা ভাগ করলে 2। অর্থাৎ এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ, ওয়াই সহগকে 2 দ্বারা ভাগ, আমরা কেন্দ্র পেয়ে যার চিহ্ন বিপরীত, এখানে মাইনাস থাকলে প্লাস নেবা, প্লাস থাকলে মাইনাস নেবা, এই 1 2। ব্যাসার্ধ আর সমান রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা সূত্র। তাহলে জি হলো, দেখো মাইনাস জি যদি 1 হয় তাহলে জি সমান কি -1 হবে, -1 তার স্কয়ার প্লাস এফ হলো কত, মাইনাস এফ যদি 2 হয় তাহলে এফ সমান -2 তার স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস সি, এই সূত্রের মাইনাস আর সি বলতে এই যে কনস্ট্যান্ট -4। এটা ক্যালকুলেশন করলে 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, আর 4 আর মাইনাস আছে প্লাস 4, 8 9 9 কে রুট করলে 3। এই আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন এরপরে আমাদের যে স্পর্শকের একটা সমীকরণ আছে, গিভেন দেওয়া আছে স্পর্শকের সমীকরণ, হ্যাঁ, অঙ্কিত স্পর্শক দেওয়া আছে 3x মাইনাস 4y প্লাস 5, এটা দেওয়া আছে। এখন এই এই এত রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ, এত রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ, এরূপ রেখার সমীকরণ। সমীকরণ কি, 4x প্লাস 3y প্লাস k সমান 0। তার মানে হলো এক্স এর সহগ ওয়ার ঘাড়ে, ওয়াই সহগ এক্স এর ঘাড়ে, ওই লম্ব রেখার সমীকরণ। চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে 4x 3y প্লাস কে, এখানে যাই থাক আর না থাক প্লাস সামথিং মাইনাস সামথিং প্লাস কে সমান 0। এই হলো লম্ব রেখার সমীকরণ। এই রেখাটা আবার এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই বৃত্তের কেন্দ্র যা যা 1 2 বিন্দুগামী, তাহলে আমরা বসাই দিই 4 × 1 প্লাস 3 × সরি, যা আমরা একবারে, আচ্ছা এই এক দিলাম। এখন এর পরবর্তীতে আমরা কি কেন্দ্র হতে, আমরা জানি কেন্দ্র হতে এই রেখার উপর লম্ব দূরত্ব, এই রেখার উপর লম্ব দূরত্ব প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের সমান। যে কোনো বৃত্তের স্পর্শকের সমীকরণটা হলো কেন্দ্রের, এটা সূত্র, কেন্দ্র হতে কোনো রেখার, মানে ব্যাপারটা এমন, এই যদি একটা বৃত্ত হয় তাহলে এটা যদি স্পর্শক হয়, মনে করো এই যদি স্পর্শক হয়, আর এই যদি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হতে এই রেখার উপর লম্ব টানলাম, এই যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব মানে এই বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। এজন্য আমরা কেন্দ্র হতে প্রদত্ত বৃত্তের কেন্দ্র হতে প্রদত্ত স্পর্শকের উপর লম্ব দূরত্ব প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, এটা সূত্র জানি। তো এখন আমরা তাহলে প্রশ্ন মতে কি করব, দেখো কেন্দ্র হতে এই রেখার উপর লম্ব দূরত্ব 4 × x এর জায়গায় যে এর কেন্দ্র কত 1 2 বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব 1 2 বিন্দু হতে, 1 2 কেন্দ্র কি 1 2 বিন্দু হতে, 4 × x এর জায়গায় 1 প্লাস 3 × y এর জায়গায় 2 প্লাস k ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ স্কয়ার, y সহগ স্কয়ার, x এর সহগ কত 4 তার স্কয়ার, y সহগ কত 3 তার স্কয়ার। আমরা জানি কেন্দ্র হতে তার ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ কত 3। আমরা জানি এই সূত্র, কেন্দ্র হতে এই রেখার উপর লম্ব দূরত্ব কলাম 4 × x এর জায়গায় 1 প্লাস 3 × y এর জায়গায় 2 প্লাস k বাই রুট ওভার x এর সহগ স্কয়ার, x এর সহগ 4 তার স্কয়ার, y প্লাস y সহগ 3 তার স্কয়ার সমান ব্যাসার্ধের সমান। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো 4 কে 4, 3 × 6 প্লাস k ডিভাইডেড বাই 4 4 16, একবারে 16 আর 3 3 9 মানে 25 হয় একবারে। সমান মডুলাসটা অর্ধেকও দেওয়া যায় এই পর্যন্ত, আবার এক টোটালও দেওয়া যায় 3, আমি টোটাল দিয়ে দিলাম, বা কত হয় k প্লাস 4 আর 6 10 বাই, আর সরি এটা রুট ওভার 25 কে রুট করলে 5 হয়ে যায়, সমান কত হলো 3। তো আমরা এই জায়গাতে ক্যালকুলেশনটা একটু সতর্কভাবে করব, সেটা কি এইদিকে প্লাস মাইনাস না দিয়ে দেখো বাই 5 নিয়ে প্লাস -3 নেব ওইদিকে,
মডুলাস ভ্যানিশ হয়ে গেল। তাহলে কে প্লাস টেন সমান প্লাস মাইনাস 3 × 15। তো একবার আমরা এখান থেকে কে এর মান একবার প্লাস ভ্যালু একবার মাইনাস ভ্যালু, কে+10 সমান প্লাস ভ্যালু নিলাম 15 প্লাস ভি নিয়ে পাই প্লাস চিহ্ন নিয়ে। তাহলে কে সমান কত হলো 15 মাইনাস ওই 10টা ওই পাশে চলে গেলে সমান 5। আবার কে এর মান এবার মাইনাস ভ্যালু নেব, তাহলে কে+10 সমান -15 হয়ে গেল। কে সমান তাহলে -15 আর এই 10 ওই পাশে চলে গেলে -10 সমান কত হয় -25, যোগ করলে -25। কে এর মান ওই 1 নং এ বসাই দেব। কে এর মান দুটো সমীকরণ পেয়ে গেলাম। কে এর মান 1 নং এ বসায়। 1 নং কি বসাও 4x + 3y, দুইবার বসাও 4x + 3y প্লাস কে এর মান কত, একটা পাইছি 5, এই 5 সমান 0 এবং আর একটা আছে কত -25 বসাবো। 4x + 3y -25 সমান 0। এই দুইটাই সেই স্পর্শকের সমীকরণ। এখন দেখো আমি চিত্র দিয়ে একটু ব্যাখ্যা করি। এই হলো একটা বৃত্ত দেওয়া ছিল, এই বৃত্তটা দেওয়া ছিল, এই বৃত্তের কেন্দ্র আমি 1 2 বের করেছি। এই বৃত্তের উপরে এই যে লম্ব দূরত্ব, এই লম্ব, ঠিক আছে। এখন আর দুটো স্পর্শকের সমীকরণ আমরা বের করবো, যেটা হলো এই একটা স্পর্শকের সমীকরণ, মনে করো যে এই একটা স্পর্শকের সমীকরণ, এই দুটো, আর এখানে একটা স্পর্শকের সমীকরণ অলরেডি দেওয়া ছিল। এই সমীকরণটা এই দেখো দেওয়া, এই সমীকরণটা এই যে কত, এই যে দেওয়া আছে 3x - 4y + 5 = 0, এই সমীকরণটা দেওয়া ছিল। আর এখান থেকে আমি এই দুটো সমীকরণ বের করলাম, এই একটা সমীকরণ বের করলাম, এই দুটো স্পর্শকের সমীকরণ, এই স্পর্শকের সমীকরণ দুটো বের করলাম। সে দুটো সমীকরণ দুটো কি 4x + 3y + 5 = 0 এবং 4x + 3y - 25 = 0। তাহলে আমি আরেকবার 1 মিনিট একটু বলি। এই যে বৃত্তের সমীকরণটা দেওয়া ছিল সেটা লিখলাম, এর কেন্দ্র বের করলাম, x এর সহগকে 2 দ্বারা ভাগ, y এর সহগকে 2 দ্বারা ভাগ, আর চিহ্ন প্লাস থাকলে মাইনাস থাকলে, এর আগে মাইনাস আছে বলে +1, একে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, তার আগে মাইনাস আছে প্লাস। ব্যাসার্ধ আর সমান √g² + f² - g এর মান কত মাইনাস জি যদি 1 হয় তাহলে জি সমান কি -1 তার হোল স্কয়ার, এরপরে f এর মান -2 তার হোল স্কয়ার, সূত্রের -c মানে কনস্ট্যান্ট -4, ক্যালকুলেশন করলে 9 কে রুট করলে 3 হয়ে যায়। এখন এই যে স্পর্শকের একটা সমীকরণ দেওয়া আছে, গিভেন একটা সমীকরণ দেওয়া আছে, এই রেখার উপর লম্ব হয় এরূপ রেখার সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণ আমরা জানি সরল রেখায় যে x এর সহগ y এর ঘাড়ে, y এর সহগ x এর ঘাড়ে, প্লাস কে সমান 0। তাহলে 4 এর ঘাড়ে আসলো x এর ঘাড়ে, আর 3 চলে গেল y এর ঘাড়ে, মাঝের চিহ্ন মাইনাস ছিল বলে প্লাস হয়ে গেল। 4x + 3y প্লাস কে, এখানে সামথিং যাই থাক প্লাস কে হবে, মাইনাস সামথিং প্লাস সামথিং প্লাস কে সমান 0। এখন আমরা জানি কেন্দ্র হতে, ওই প্রদত্ত বৃত্তের কেন্দ্র হতে এই রেখার উপর স্পর্শকের উপর লম্ব দূরত্ব প্রদত্ত বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র 1 2 হতে এই রেখার উপর লম্ব দূরত্ব করলাম 4 × x এর মান 1 + 3 × y এর মান 2 প্লাস কে ডিভাইডেড বাই x এর সহগ 4 তার স্কয়ার প্লাস 3 y এর সহগ 3 তার স্কয়ার সমান ব্যাসার্ধের সমান এই ব্যাসার্ধ 3। মানে এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমার কি আসলো k+10/5 সমান এই মডুলাসে যখন উঠে +-3 এখানে নিলাম, 3 × 5 = 15 +-15, একবার কে এর মান প্লাস ভ্যালু নিলাম +15, এখান থেকে কে এর মান 5, আবার কে এর মান -15 নিলাম, k+10 সমান -15, এখানে কে এর মান -25, কে এর মান একে বসাই দিয়েছি। এই যে এখানে 4x + 3y প্লাস কে বলতে একবার 5 বসলাম, এতে 5 সমান 0, এবং আরেকবার 4x + 3y, কে এর মান কত -25 বসাই দিয়েছি। ইহাই নিম্ন সমীকরণ। তাই এখানে জায়গা তো আর নেই, এই দুটো সমীকরণ, এই দুটো আনসার। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ পাবা, তাই আমার সাথেই থাকবে।